পবিত্র একাদশী তিথি। একাদশীর মানে হলো ভগবানের সঙ্গে একদিন বাস করা, মানে থাকা। প্রতিটা দিন তো আমাদের জন্য আমরা ব্যয় করি, একটা দিন আমি প্রভুর জন্য, আমার জীবনের একটা দিন আমি প্রভুর জন্যই নয় রাখলাম। তাই উপবাস মানে হলো প্রভুর সঙ্গে বাস, মানে অন্যের সঙ্গে বাস, মানে প্রভুর সঙ্গে বাস, উপবাস। তাই উপবাস করা মানেই হলো আমরা মনে করি একাদশীর দিন হরির সঙ্গে থাকা, তাই এটাকে হরিবাসর বলছেন। একটু আগেই শুনলাম হরিবাসর কীর্তন, হরিবাসরের কথা, তাই হরিবাসর বলা হচ্ছে। অহোভাগ্য আমাদের এই সুন্দর মন্দিরে প্রভু বন্ধু সুন্দর বিরাজিত, সেই মন্দিরে আমার মতো ক্ষুদ্রজনের ভাগ্য হয়েছে। প্রভুর কথা বলবো, এই হরিবাসরে একাদশীর দিন একটু প্রভু বন্ধু সুন্দরের কথায় আমরা এখানে আলোচনা করবো। একটু আপনাদের সঙ্গে আমি সঙ্গ করব। আমি কিছু জানি না, সব গ্রন্থ এবং গুরু কৃপায় বলা। হরি মানে আমাদের কাছে আমাদের প্রভু বন্ধু হরি। আমরা কি বলছি? হরি পুরুষ জগৎ বন্ধু, হরি পুরুষ। প্রভু নিজের নাম নিজে লিখে গেছেন, এটা কিন্তু কেউ তৈরি করেনি বা নিজে আমরা বলছি না, প্রভু নিজে লিখেছেন। আপনাদের সবার কাছে আছে, চন্দ্রপাতে দেখবেন হরি পুরুষ জগৎ বন্ধু যে লিখছে, ওটা প্রভু নিজে লিখেছেন। হরির প্রেরিত পুরুষ তিনি হলেন হরি পুরুষ। জগৎ বন্ধু তিনি জগতের বন্ধু, শুধু মানুষের নয়, পশু পাখি জীব কীট অণু পরমাণু সকলের বন্ধু, তাই তিনি জগৎ বন্ধু। কি বলছেন? হরিপুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ। উদ্ধারণটাকে জোর দিচ্ছে। উদ্ধারণ লীলায় তো গৌর করতে এসেছিলেন চৈতন্য মহাপ্রভু। গৌর লীলায় তিনি কলিতে উদ্ধারণ করতে এসেছেন। তাহলে প্রভু কি করতে এসেছেন? প্রভু উদ্ধারণ করতে আসেনি, তিনি মহা উদ্ধারণ করতে এসেছেন। যে এইবার তো মানুষ কীট পতঙ্গ অণু পরমাণু ইট পাক্কেল সবাই হরিনাম করবে, সকলেই এবার উদ্ধার হবে। তাহলে এই উদ্ধারণ লীলাটাকে বলছেন মহা উদ্ধারণ। তারপর বলছি কি? চারি হস্ত। প্রভু চারি হস্ত পুরুষ, আমাদের মতো নয়। আমরা কিন্তু আমাদের হাতে 3.5 হাত, ঠিক তো? আমরা আমাদের হাতে 3.5 হাত। প্রভু একেবারে এই দিকেও 4 হাত, এই দিকেও 4 হাত, বসতেও 4 হাত, এরকম করলেও 4 হাত। যে যত লম্বাই হোক না কেন, এই পৃথিবীতে সবাই নিজের হাতে 3.5 হাত। অনেক লম্বা লোক যদিও হয়, সে নিজের হাতে 3.5 হাতই হবে। প্রভু কিন্তু 4 হাত পুরুষ। মহাপ্রভু এমন, ভগবান শ্রীকৃষ্ণ তেমন ছিলেন, তাই প্রভু 4 হাত। বলছেন প্রভু হাঁটলে আমরা তার পিছনে দৌড়াবো। তাহলে চিন্তা করে দেখুন, যে লম্বা প্রভু তাহলে কত লম্বা? 4 হাত পুরুষ। চারি হস্ত চন্দ্রপুত্র। চন্দ্রপুত্র বলতে বলছেন চাঁদের সুষমা একভূত হয়ে প্রভু বন্ধু সুন্দর এসেছেন। খালি চোখে দেখতে পাবো না আমরা প্রভুকে, খালি চোখে দেখা অসম্ভব। এত এত অঙ্গের এত জ্যোতি, আমরা আস্তে আস্তে লীলায় ঢুকলে বুঝতে পারবো। এত অঙ্গের জ্যোতি। প্রভু সর্বক্ষণ নিজে অঙ্গ সাদা কাপড়ে এমন করে ঢেকে রাখতেন, একটু অংশ দেখা যেত না। সর্বদেহ একেবারে কাপড়ে ঢেকে রাখতেন। কারণ তিনি চন্দ্রের সুষমা, যেন চন্দ্রের জ্যোতি প্রভুর অঙ্গে। তারপর বলছে হা কীটপতন। এইখানে তো কথা। হা 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 মানে কি জানেন? হাহাকার করে কাঁদছে। হাহাকার করে কে কাঁদছে? প্রভু বন্ধু সুন্দর বলছে জীবের জন্য কাঁদছে গো। মহাপ্রভু কাঁদছে। কাঁদছে কেন? ভগবান তো সুন্দর, ভগবান তো আনন্দময়, তিনি কাঁদবেন কেন? কাঁদবো তো আমরা বলেছি, আমরাই তো কাঁদবো, ভগবান তো কাঁদবে না। তাহলে ভগবান কেন কাঁদছে? অদ্ভুত না?
জীবের জন্য কাঁদছে। আমরা যে হরিনাম করছি না, আমরা যে হরিনাম করছি না, আমরা যে পতিত, আমরা যে একেবারে পাপে সংসারের যাতনায় ঢুকে গেছি ভিতরে, এইটা দেখে প্রভু বন্ধু সুন্দর কাঁদছে। গৌর কেঁদেছে, প্রভু বন্ধু সুন্দর কাঁদছে। তো প্রভু, আমি তোমাদের, আমার পরমারাধ্য গুরু মহারাজ শ্রীমান ডক্টর মহানন্দ ব্রহ্মচারীজির একখানা গ্রন্থ আছে, আপনারা নিশ্চয়ই সকলে সংগ্রহ করবেন, হরিপুরুষ শরণ মঙ্গল। সেখানে লাস্টে বলছে, প্রভু তোমার জন্য কি আমরা কিছুই করতে পারবো না? তুমি কি এইভাবে কাঁদবে? কিছু করার নেই, হাহাকার করে তুমি কাঁদবে। প্রভু বলছেন, যেন আমরা তো কীট, আমরা কীট, আমাদের পতন হয়েছে, আমাদের পতন দেখে প্রভু বন্ধু সুন্দর কাঁদছেন হাহাকার করে। তাই বলছে, হা কীট পতন, কীট পড়ে গেছে, আমি কীট, আমার পতন হয়েছে, আমার পতন দেখে আমার প্রভু কাঁদছে। তাহলে আমার প্রভুকে আমি কাঁদাবো না কেমন করে? যদি আমি হরিনাম করি, আমি যদি একটু কৃষ্ণ নাম করি, হরিবোল বলি, তাহলে আমার প্রভু কাঁদবে না। আমার প্রভুর জন্য আমাদের নাম করতে হবে, আমার প্রভুকে আনন্দ দেওয়ার জন্য আমাদের কীর্তন করতে হবে। তাই হা কীটপতন। এরপর বলছি প্রভু প্রভু প্রভু, তিনবার বলছি না? তিনবারের মধ্যে একবার কৃষ্ণ, একবার গৌ, একবার বন্ধু সুন্দর। প্রভু 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 হে। আবার অন্যভাবে ব্যাখ্যা বলছে, নিতাই গৌ অদ্বৈত, তিন মিলে প্রভু বন্ধু সুন্দর। তাই বলছে প্রভু 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 হে, তুমি অনন্ত অনন্তময়। মানে অনন্ত বলে ছোট, অনন্তময় মানে প্রভু ছাড়া ওই কেন্দ্রবিন্দুর মধ্যে পৃথিবীতে আর কিছুই নেই। প্রভুর মধ্যেই আমাদের রাধা গোবিন্দ, প্রভুর মধ্যেই আমাদের রাধা কৃষ্ণ। প্রভু রাধা গোবিন্দ রূপে যখন লীলা করছেন, রাধা কৃষ্ণ মিলে গিয়ে গৌর হয়ে যাচ্ছে, গৌর আর নিতাই মিলে গিয়ে প্রভু বন্ধু সুন্দর হয়ে যাচ্ছে। আমাদের যদি কেউ প্রভু বন্ধু সুন্দরের কথা জিজ্ঞেস করে, তাহলে কি করে ভগবান হলো প্রভু? আমাদের তো ভগবান, আমাদের মহানাম সম্প্রদায়ে আমরা যারা প্রভু ভক্ত, তাদের কাছে প্রভু বন্ধু সুন্দর ভগবান। অনেকে এটা বুঝতে চায় না। তখন আপনি বলবেন, রাধা গোবিন্দ মিলিত তনু গৌর হরি, নিতাই গৌরকে আস্বাদন করছে, নিতাই গৌরের মিলিত তনু প্রভু বন্ধু সুন্দর। এছাড়া প্রভু অনেকভাবে নিজের ভগবত্তার কথা নিজেই বলেছে, মহাপ্রভু কিন্তু বলেনি। প্রভু কিন্তু বারবার নিজের লীলার মধ্যে তিনি যে ভগবান এটা বলে গেছে, এটা বুঝিয়ে গেছে। ভাগবতে একটা শ্লোক আছে, সচ্চিদানন্দ রূপায় বিশ্ববুদ্ধি হে তবে তাপত্যায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। এটা হলো ভাগবতের প্রথম শ্লোক। সেখানে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন সচ্চিদানন্দ, তিনি সচ্চিদ আনন্দময়। তিনি কে? ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সৃষ্টি স্মৃতি প্রলয় করছেন, মুহূর্তের মধ্যে করতে পারেন, তিনি তো শ্রীকৃষ্ণ। যিনি ভগবান, তিনি সব চিৎ আনন্দ হয়। সব বলতে কি? সুন্দর, সত্য। প্রভু বন্ধু সুন্দর অপূর্ব সুন্দর, তিনি সত্য, শিব, সুন্দর। তিনি চিৎ, চিৎ মানে আপনার হৃদয় প্রভুকে দেখলেই চম্বুকের মতো আকর্ষণ করবে। চম্বুকের যেমন শক্তি থাকে, লোহাকে, যে কোনো লোহাকে আকর্ষণ করে নিয়ে আসে, কৃষ্ণেরও আছে শক্তি, গৌরেরও আছে। দেখলি আপনাকে কথা শুনতে হবে না, নাম শুনতে হবে না, চোখ দুটো দিয়ে শুধু একবার দেখুন, বাস হয়ে গেছে। আপনাকে কি করছে? আকর্ষণ করছে। ঠিক তেমনি প্রভু বন্ধু সুন্দরের রূপমাধুরী আপনাকে কি করবে? আকর্ষণ করবে। প্রভু বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তিনি বলে গেছেন তিনি ভগবান। একবার প্রভু আমাদের এইখানে নারায়ণগঞ্জ থেকে গোয়ালানন্দপুরে, গোয়ালানন্দ যাচ্ছে স্টিমার করে, সঙ্গে আছে প্রভুর ভক্ত, প্রিয় ভক্ত নবদ্বীপ দাসজি, খুব প্রিয় ভক্ত। অনেকে নবদ্বীপ দাসজি এখন অনেক, আমাদের নবদ্বীপে একটা স্থান আছে হরিসভা মন্দির, সেখানে বেশ কিছুদিন ছিলেন নবদ্বীপ দাসজি। প্রভু তাকে, ওনাকে নবা নবা বলে ডাকতেন। নবদ্বীপ দাসজি যাচ্ছেন, নবদ্বীপ দাসজি সঙ্গে আছে,
লঞ্চে একটা কেবিন প্রভুর জন্য একদম বুক করে ফেলেছে। ওখানে তো আর কেউ থাকতে পারবে না, শুধু প্রভুই যাবে ওই লঞ্চে করে, মানে ওই কেবিনটা করে। ওখানে আর কেউ থাকতে পারবে না, পুরো কেবিন বুক করা হয়ে গেছে। ওখানে প্রভু বসে আছে। প্রভু দূর থেকে কিছু ইউরোপিয়ান মহিলা আর পুরুষ, ইউরোপিয়ান, তারা যাচ্ছে। লীলাটা ঠিক এইভাবে শুরু হয়েছে, তাই ওখান থেকে আমি বলছি। ইউরোপিয়ান মহিলাগুলোকে দেখে প্রভু বলছেন, জানিস এই ইউরোপিয়ান গুলো না আমাকে চেনে। নবদিনাজি বলছে, প্রভু কি করে চিনবে, ওনারা তো আপনাকে কোনোদিন দেখেনি। বলে, জানিস ওই যে মেয়েটাকে দেখছিস না, ইউরোপিয়ান মেয়েটা, ওই মেয়েটা আমাকে বাৎসল্য ভাবে দেখছে, মানে আমাকে পুত্র ভাবে দেখছে। আর ওই যে মেয়েটা দেখছিস না, ওটা আমাকে মধুর ভাবে দেখছে। আর এই ছেলেটাকে দেখছিস না, ইউরোপিয়ান ছেলে, এই ছেলেটা আমার সখ্য ভাবে দেখছে। প্রভু এরা আপনাকে চিনল কি করে? আরে তুই জানিস না, পৃথিবীর সবাই আমাকে চেনে, আমি সবার প্রিয়জন, আমি সবার পরিচিত, আমাকে সবাই চেনে। তাহলে চিন্তা করুন, নিজের পরিচয় দিয়েছেন প্রভু। ঠিক একইভাবে ওখানে কিছু পাখি উড়ে যাচ্ছে। এই নবা, তুই জানিস এই পাখিগুলো কি ভাষায় গান করে? ও প্রভু, পাখির ভাষা তো বুঝি না, গান করে কি করে বুঝবো? হ্যাঁ, এরা না এদের মনের কথা আমায় বলে, ওরা আমার প্রিয়জন, ওদের মনের ভাষা আমি বুঝতে পারি। ঠিক আছে, পাখির ভাষা প্রভু বুঝতে পারছি। হঠাৎ করে প্রভুর মধ্যে কি একটা ভাব এসে গেছে, চারিদিকে আলোকিত হয়ে গেছে, প্রভু একদম জ্যোতিষ্ময় হয়ে গেল। হঠাৎ করে বললেন, আমার সঙ্গে থাকিস, তুই এখন আমায় চিনবি না। আমি কে? আমি কে? আমার পরিচয় তোকে আজকে দিচ্ছি। আমি কে পরিচয় জগৎকে জানাবি, জগতে বলে বেড়াবি আমি অনাদি আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী শ্রী গৌরাঙ্গ, দুই লীলার সর্বসমষ্টি শক্তি সম্পন্ন তিনি শ্রী হরিপুরুষ জগৎবন্ধু। আমি সেই জানলি দ্য লীলা কম্বিনেশন অফ অল থিংস। প্রভু নিজের পরিচয় দিচ্ছে। আমি হলাম গৌর, আমি হলাম কৃষ্ণ। কৃষ্ণ শুধু নয়, শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের লীলা পরিকর, শ্রীকৃষ্ণের ধাম, গৌরের লীলা পরিকর, গৌরের ধাম সব আমার মধ্যে আছে। তারপর বলছেন প্রভু, জানিস তো আমি আসার কারণে গৌর তত্ত্ব, মানে দুই রকম ভাবে ভগবান আসে। একবার যুগ অবতার রূপে আসে, একবার উদ্ধারণ করতে আসে। যুগ অবতার রূপে যখন আসেন বলছেন তখন কিন্তু শক্তি কম হয়। যখন উদ্ধারণ করতে আসেন তখন যুগ অবতারী পুরুষ ভগবানের মধ্যে প্রবেশ করে। আমি বলছি না, প্রভু বন্ধুসুন্দর নিজে বলছেন যুগ অবতারী পুরুষ তার মধ্যে প্রবেশ করে, কারণ আমি এবার উদ্ধারণ করতে এসেছি। আমি এসেছি, আমার মধ্যে নিতাই গৌর অদ্বৈত শ্রীবাস গদাধর সব আছে। কেউ যেন এই লীলায় আলাদা করে গৌর গদাধর নিতাই যেন না সাজে। এইবার আমি সর্বসমষ্টি, সব কিছু নিয়ে আমি এসেছি প্রভুর মধ্যে সব। তারপর প্রভু বলছেন, আমি পৃথিবীর কেন্দ্রবিন্দু, আমি পৃথিবীর কেন্দ্রস্থল, আমি পৃথিবীর কেন্দ্র। এটা মানে হলো ওই যে বললাম অনন্ত অনন্তময়। প্রভু একেবারে পৃথিবীর মাঝে বসে আছেন, তিনি অনন্ত অনন্তময়। প্রভু ভগবানের কথাটা অনেকভাবে বোঝা, উনি ওনার লীলায় প্রকাশ করেছেন। আমরা ধীরে ধীরে একটু এখানে একটু তত্ত্ব কথায় প্রবেশ করেছিলাম, এবার একটু প্রভুর লীলায় প্রবেশ করছি। সহজ, ভালো লাগবে, খুব আনন্দ। প্রভুর কথা এত এত ভালো লাগে, কোথা থেকে বলবো কি বলবো বুঝতে পারছি না। প্রভু যখন বাল্যলীলায় ব্রাহ্মণকান্দায় ছিলেন, ব্রাহ্মণকান্দা থেকে তিনি তার দিদির বাড়ি গোলকমণি দেবীর বাড়ি পাবনায় গিয়েছিলেন। না না, পাবনায় যায়নি, গোলকমণি দিদির বাড়িতে এসছে, মানে ব্রাহ্মণকান্দায় এসছে। এখন গোলকমণি যখন বাড়িতে আসে, বাপের বাড়িতে বেড়াতে আসলে মেয়েরা বিভিন্ন রকম আত্মীয় স্বজনের নিমন্ত্রণ পায়। সেরকম গোলকমণি দেবী প্রসন্ন রায়নী তার প্রতি মানে স্বামীর সঙ্গে যাচ্ছেন একটা বাড়ির বিয়ে বাড়ির নিমন্ত্রণ খেতে। তো
সঙ্গে প্রভুকে নিয়ে যাচ্ছে। চলো জগৎকে নিয়ে যায়, জগৎ পথ চিনিয়ে চিনিয়ে আমাদের নিয়ে যাবে। বেশ কিছু দূর গিয়ে অনেক ভিড়তে ভিড়তে দেরি হয়ে গেছে, রাত হয়ে এসছে। জগৎ দাঁড়িয়ে আছে দিদি আর দিদি জামাইবাবুর জন্য। দিদি আর জামাইবাবু পথের মাঝে দাঁড়িয়ে লোকের সঙ্গে কথা বলছে, আর জগৎ দাঁড়িয়ে আছে মাঝখানে। কি ধন্য বলুন, ভগবান অপেক্ষা করছে দিদি আর জামাইবাবুর জন্য। জগৎ বলছে হয়েছে, কবে যাবে দিদি, অপেক্ষা করছে দিদির জন্য। দিদি এবার যাওয়ার জন্য জগৎকে জগৎ কোথায় গেল? জগৎ কি লুকিয়ে গেল? জগৎ একটু খুঁজে পাচ্ছে না দিদি। হঠাৎ করে গাছের তলায় দেখতে পেলেন একটা জ্যোতি, এত আলো চোখে পড়ার সঙ্গে সঙ্গে গোলকুড়ি নেমে আর প্রসন্ন রায় গাছের তলার সামনে গেল। গিয়ে দেখছেন ওখানে তাদের ঘরের সেবিত রাধা মদন মোহন দাঁড়িয়ে আছে। দেখে দিদি আর জামাইবাবু একেবারে অপূর্ব রূপে দেখছেন রাধা মদন মোহনকে। আমাদের ধ্যানের বিগ্রহ, আমাদের সেবিত রাধা মদন মোহন এখানে কি করে আসলো? হঠাৎ করে যখন আদেশ কেটে গেল, দেখতে পেল গাছের তলায় জগৎ দাঁড়িয়ে আছে। এই হলো ভাবময় প্রভু। এইভাবে মাঝে মাঝে নিজের লীলা পরিকল্পের দর্শন দিচ্ছেন প্রভু। কিন্তু ওই বিভিন্ন যাত্রাপালায় গান হতো। প্রভু আমাদের যখন ছোট ছিল, 7-8-এ পড়তো, 6-7-এ, অষ্টম ষষ্ঠ সপ্তমে পড়তেন, যাত্রাপালায় গান শুনতে যেতেন। যাত্রাপালা হতো কিসে? প্রহ্লাদ, ধ্রুব, এসবের যাত্রা হতো। যাত্রাপালা দেখেও শান্তি নেই, প্রভু গান শুনলেই উচ্চা চলে যেত, অজ্ঞান হয়ে পড়ে যেতেন। যাত্রাপালায় গান হচ্ছে, কবে আমায় দেখা দেবে শ্রী হরি, যেই শুনেছে ওইখানে প্রভু অজ্ঞান হয়ে গেছে। এই গান যাত্রাপালায় শুনে সে সবাই মুখে মুখে গান করে। তখন একদিন প্রভু ইছামতি নদীর তীরে বসে আছে, নদীর ওই পারে ওই গানটা হচ্ছে, কবে আমায় দেখা দেবে শ্রী হরি। যেই প্রভু অপূর্ব শুনে সেই গান শুনেছে, টুপ করে জলের মধ্যে পড়ে গেছে। সবাই বলছে কি বললো কি বললো, জলের মধ্যে কি পড়ে গেছে? কিছু একটা তো পড়ে গেছে। বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়েছে, দেখা যাচ্ছে না। এই মনে হচ্ছে যেন আকাশ থেকে চাঁদ পড়েছে। ওই যে বললাম চাঁদের সুধা, এত আলো, নদীর মধ্যে কি পড়েছে ভালো করে দেখ, কি একটা আলোর মতো কি একটা পড়েছে। সবাই ধরাধরি করে তুললো, তুলে দেখলো মা, এই তো দিদি দিগম্বরী চক্রবর্তী বাড়ির ছেলে জলের মধ্যে পড়ে গেছে। মনে হচ্ছে না গায়ে এত জ্যোতি, মনে হচ্ছে না একটা চাঁদের টুকরো হয়েছে। প্রভুর এই ভাবময় দশা। প্রভু মাঝে মাঝে পুজো করতেন। আমরা যখন পুজো করি রাধা গোবিন্দকে, প্রভু পুজো করতেন, খুব সুন্দর। প্রভু যখন পুজো করতেন দিদি দিগম্বরী, প্রভুর দিদি দিগম্বরী, এগুলি বলছি ফরিদপুরের ব্রাহ্মণ কান্দার ঘটনা। তো আপনারা যাবেন, সুযোগ পেলেই ফরিদপুর ব্রাহ্মণ কান্দায় যাবেন। ব্রাহ্মণ কান্দা হলো প্রভুর বাল্যভূমি। ওখানে থেকে প্রভু স্কুলে যেতেন, বিভিন্ন স্কুল কলেজ স্কুলে পড়তে যেতেন বন্ধুদের সঙ্গে। সেই ব্রাহ্মণ কান্দা হলো বাল্যভূমি, সেইখানের ঘটনা বলছি। সেখানে একটা ঠাকুর ঘর ছিল, রাধা গোবিন্দের শ্রী বিগ্রহ ছিল। দিদি ছিলেন দিগম্বরী দিদি। প্রভুর জ্যাঠা আর জেঠিমা মারা গেছেন। প্রভুর বাবা মা দুজনেই অল্প বয়সে চলে গেছে। প্রভু দিদি দিগম্বরীর কাছে বড় হয়েছে। বিধবা দিদি, তার মেয়ে আর প্রভু ছিলেন। প্রভু সব আবদার দিদির সঙ্গে। দিদি দিগম্বরী পুজো করতে দিয়েছেন প্রভু জগৎবন্ধু সুন্দরকে। প্রভু পুজো করছেন, আমার বন্ধু সুন্দর পুজো করছেন। যখন কৃষ্ণকে রাধা সাজিয়েছে, রাধাকে কৃষ্ণ সাজিয়েছে। কৃষ্ণের জায়গায় রাধাকে দাঁড় করিয়ে দিয়েছে, রাধার জায়গায় কৃষ্ণকে দাঁড় করিয়ে দিয়েছে। আর অপূর্ব সুন্দরভাবে প্রভু রাধা গোবিন্দের পুজো করছেন। আর যে দেখছে সে একেবারে মন্ত্রমুগ্ধের মতো প্রভু সেই অপূর্ব সুন্দর রূপে সজ্জিত রাধা গোবিন্দকে দর্শন করছে, অপলোক নয়নে দেখছে। প্রভু মাঝে মাঝে প্রভুর এক ভগ্নী ছিলেন, সারঘেরার সাথী নিস্তারিণী দেবী। প্রভু নিচু নিচু বলে ডাকতেন, নিচু ঘরের বিভিন্ন কাজ করতেন। একদিন প্রভু ডাকছে, নিচু, আমরা ডাকি না, নিচু একটু শুনতো, আমার অনেক কাজ আছে, পরে আসবো।
নিচু একটু শুনে যা, আমি আসতে পারবো না, আমার কাজ আছে। আরে ছাড় ওসব কাজ, আমার কাছে আসাই হলো আসল কাজ। তুই কে রে তোর কাছে আসবো? আমি শ্রী গৌরাঙ্গ, আমার কাছে আসাই জীবনের একমাত্র কাজ, বাকি কাজ সব অকাজ। এই হলো প্রভু ভগবত্তা। প্রভু সবসময় নিজের ভগবত্তার কথা বলে গেছে, আমার কাছে আসাই হলো আসল কাজ, বাকি সব। ইসলামী যখন তিনি যখন বৃদ্ধ হয়ে গেছে সবসময় এই কথাটা স্মরণ করতেন আর বলতেন সারাক্ষণ শুধু জগৎ বন্ধু জয় জগৎ বন্ধু জয় জগৎ বন্ধু বলে নিজের শেষ জীবন কাটিয়ে দিয়েছেন। সত্যি জগতের কাছে আসাই হলো আসল কাজ, আর বাকি কাজগুলো সব অকাজ। এটা যেন আমাদের জন্যই বলেছেন। আমরা জীবনের মধ্যে যত কাজ করি সব অকাজ, প্রভুর কাছে আসাই হলো আসল কাজ। এই কাজটা করতে পারলেই জীবনের সত্যিকারের জীবন। তো পরবর্তী বলছি, প্রভু এইভাবে স্কুলে যেতেন। প্রভুর স্কুলের সাথে ছিলেন বকুলাল, জলধর, এরা ছিলেন প্রভুর সাথী। প্রভু এত পবিত্রতা ছিল, ছোট্ট জগতের এত পবিত্রতা, নিচের ধুতি যেটা নিচের দিকে পড়ে সেই ধুতিটার মধ্যে একটা গীত মেরে রাখত। নিচের ধুতি যাতে করে উপরের দিকে না উঠে সেজন্য গীত মেরে রাখতো। এটা প্রভু নিজের মুখেই বলেছেন। একদিন জলধর বলছেন প্রভুকে, জগৎ নিচে এরকম গীত মেরে রেখেছিস কেন? তাহলে নিচের অংশ যাতে করে উপরে না ওঠে সেজন্য ওই গীত মেরে রেখেছি, নিচের দিকটা তো অপবিত্র, সেই জন্য। পবিত্রতার মূর্তি প্রভু বন্ধু সুন্দর। তো যেতেন, একদিন স্কুল পথ দিয়ে যাচ্ছেন ব্রাহ্মণকান্দার বাড়িতে। পিছন দিকে দুঃখীরাম ঘোষ বলে এক মিষ্টি দোকানের মালিক কাঁধে করে দই নিয়ে যাচ্ছে বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে দই দেবেন। হঠাৎ করে প্রভুকে দেখতে পেয়েছে, জানতো না প্রভুকে বা কোন বাড়ির ছেলে, কিছুই জানতো না। এত রূপ দেখে ভাবছে এ কি সাধারণ মানুষ না কোনো দেবতা। চরণগুলো একেবারে আলতা দিয়েছে, এই পুরো অঙ্গ তো ঢাকা, ওই চরণগুলো দেখা যাচ্ছে, ছোট্ট ছোট্ট চরণ, ছোট্ট বালক তো, লাল লাল চরণগুলো দেখে ভাবছে কি দেবতা না মানুষ, এত মানুষের হয়, অপূর্ব। আর মন্ত্রমুগ্ধের মতো উনি যাচ্ছেন বিয়ে বাড়ি, ভুলে গেছেন, ওই ছোট্ট বালকের পিছনে পিছনে যাচ্ছে আর দেখছেন। বালকটাকে একবার দেখতে পায় মুখের দিকে, প্রভুদা নিজের মতো করে হাঁটছে। আর ওই দইয়ের হাড়ি নিয়ে দুঃখীরাম ঘোষ বারবার প্রভুর দিকে তাকানোর চেষ্টা করছে। দেখতে 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 হঠাৎ করে প্রভু ব্রাহ্মণকান্দার বাড়িতে প্রবেশ করে গেছে। এদিকে দুঃখীরাম ঘোষ দই নিয়ে ঢুকে যাচ্ছে। কোথায় চলে এসছি? এমা কার বাড়িতে ঢুকে যাচ্ছি? ও এই বাড়ির ছেলে, এই ছেলেটা। তারপরে দেখে চলে গেল, দই দিয়ে সচরাচর ঘরে চলে এসছে। আর মনে মনে ভাবছে এত সুন্দর ছেলে, আহ যদি পেতাম আমি বসাতাম, দধি মাখন মিশ্রি খাওয়াতাম। কে এই ছেলেটা? ওই স্কুলে পড়ে, ওই স্কুলে তো জলধরও পড়ে। জলধরের বাবা আর দুঃখীরাম ঘোষ পাশাপাশি দোকানের ব্যবসায়ী। একদিন জলধরকে জিজ্ঞেস করছে, জলধর তোমার সঙ্গে যে ছেলেটা যায় ওটা কে? বলে ও তো চক্রবর্তী বাড়ির ছেলে জগৎ। এই সুযোগ করে আমার দোকানে একটু আনবে, আমি দই মাখন মিশ্রি ঘি এসব খাওয়াবে। হ্যাঁ কাকা আমি নিয়ে আসবো। এরকম প্রতিদিন সাজিয়ে রাখে, অনেকটা শহরের মতো। শহরে যেমন প্রতিদিন রাম আসবে বলে সাজিয়ে রাখতো ফুল দিয়ে, ওই ফুলগুলো টকনাকে মিষ্টি একটু চেখে রেখে দিত। শহরের প্রতীকটা অনেক বড় ছিল, ছোট্ট শহরই বৃদ্ধ বয়স পর্যন্ত অপেক্ষা করেছে। দক্ষিণাম ঘোষের বেশি অপেক্ষা করতে হয়নি, অপেক্ষা করতেন আর বলতেন জগৎ আসলে এই টুলে বসাবো, এই কাপড়টা বিছিয়ে দেবো, এই থালায় আমি মাখন মিষ্টি খেতে দেবো, এই থালায় আমি ক্ষীর মণি মার্বন সব খেতে দেবো। আসবে তো, কবে আসবে অপেক্ষা করছে। একদিন সত্যি সত্যি স্কুল থেকে যাওয়ার পথে জলধরের সঙ্গে জগৎ এসে উপস্থিত দুঃখীরাম ঘোষের দোকানে। দুঃখীরাম অপলক
নয়নে দেখছেন, বুঝতে পারছেন না, নিজের মধ্যে এখন আর মাথা কাজ করছে না, কি করবো কি করবো, কোথায় বসাবো। ও জলচকিটা নিয়ে এসছে, কাপড় দিয়ে মুছে দিচ্ছে, কি বিছাবে ওই কাপড়টা খুঁজে পাচ্ছে না। নিজে যে কাপড়টা পরে সন্ধ্যা আর্নিং করে সেই কাপড়টা জলচকির উপরে বিছিয়ে দিয়েছে। বসো যাবো। বাহ, স্কুল থেকে এসেছো, মুখটা খুব শুকিয়ে গেছে, আমি তোমার জন্য ছানা মাখন নিয়ে আসছি। ছানা মাখন সন্দেশ, সুন্দর করে ছানাতে চিনিটা দেবে, চিনিটা সুন্দর করে থালায় এনে জগতের সামনে দিল। জগৎ বলছে, এই জলধর নে খা, তুইও খা। জলধর কিছুটা নিল, প্রভু কিন্তু সবার সামনে খায় না, একটু পিছন দিকে ঘুরে ওই দধি মাখন মিষ্টি খাচ্ছে। দুঃখীরাম অপলক নয়নে প্রভুর রূপমাধুরী দেখছেন। আহ, সেবা করছে যে স্নেহের ভাব। মনে রাখবেন, স্নেহ ভগবানের সঙ্গে স্নেহের ভাবটা এমন, তার মধ্যে যদি ভগবানও বলে, কেউ যদি বলে এটা তো ভগবান, এই কথাটা বিশ্বাস হয়। আমি বলি, আপনাদের এখানে তো অনেক গরু থাকে, আছে, গরুর দুধ জাল দেন, সে গরুর দুধের মধ্যে যদি একটা ছোট্ট তৃণ পড়ে যায়, তৃণটা যেন কেমন হয়, জাল দেওয়ার সময় একবার দেখা যায় আমার ভিতরে ঢুকে যাচ্ছে, একবার দেখা যাচ্ছে আমার দেহ ঢুকে যাচ্ছে, আপনারা ধরতেই পারছেন না তৃণটাকে, ছোট্ট একটা মানে ঘাস পড়ে গেছে দুধের মধ্যে। সেই রকম প্রেমটা হবে এত, তার মধ্যে ভগবত ভাবটা খুব ছোট হয়ে যায়। গোপীদের কাছে উত্তম গিয়ে বলছে, তুমি যাদেরকে ভালোবাসো যাকে, সে ভগবান। গোপীরা কিছুতেই বিশ্বাস করে না কৃষ্ণ ভগবান। ও যদি ভগবান হতো আমাদের কাছে আমাদেরকে ভালোবাসতো। নন্দ বাবাকে গিয়ে বলছে, নন্দ বাবা আপনি যে কৃষ্ণকে আপনার ছেলে বলছেন, ও তো ভগবান। ভগবান ভালো করে খেতে পারে না, দুধিটা ভালো করে পড়তে পারতো না, আমার পাদুকাগুলো মাথায় নিয়ে আসতো, সেই ভগবান। ভগবান যশোদা মায়ের কাছে গিয়ে বলছে, আপনি যে ছেলের জন্য কাঁদছেন ও ভগবান। ভগবান বললে যদি একটু দুঃখটা কম হয়। যশোদা মা বলছে, ভগবান কি মিথ্যা কথা বলে? ভগবান কি গরু চড়ায়? ভগবান কি আমার পাদুকা মাথায় নিয়ে যায়? ভগবান কি আমাদের মতো এই ক্ষুদ্র মানুষকে মা বাবা ডাকে? ভগবান কি এই মাঠে ঘাটে সকালের সঙ্গে খেলা করে? ভগবান সে তো হবে ঐশ্বর্যময়। বিশ্বাস হচ্ছে না কৃষ্ণ যে ভগবান, এটা বিশ্বাস করতে পারবে না। ঠিক তেমনি প্রভু যে ভগবান, দুঃখীরাম ঘোষের কোনোদিন বিশ্বাস হলো না। তার একটা ঘটনা বলছি। দুঃখীরাম ঘোষ বহুদিন বাদে প্রভু দর্শন হয়নি, প্রভু অনেকটা বড় হয়ে গেছে, পাবনায় বিভিন্ন জায়গায় থাকে। দুঃখীরাম ঘোষ প্রভুর অদর্শনে সারাক্ষণ ব্যাকুল হয়ে থাকে। দুঃখীরাম ঘোষ তো মায়ের ভক্ত, মায়ের সাধন ভজন করতো, আর মনে মনে ভাবতো, আহ জগৎটা কোথায় গেল, আমারও যদি জগৎকে পেতাম, আরেকবার জগতের কাছে যেতাম, এরকম মনে মনে ভাবতো। আর মায়ের ধ্যান করতে বসলে মাকে দেখতো না, দেখতো জগৎকে। চক্রবর্তী বাড়ির ছেলেটা শুধু আমার হৃদয়ের মধ্যে কেন আসে? হে মা, তুমি কৃপা করো, জগৎকে আমার হৃদয় থেকে দূর করে দাও। ওকে ভগবান, শুধু ও শুধু আমার স্মরণে আসে। আমি তো তোমার স্মরণ করতে বসেছি, তোমাকে দেখছি না, শুধু জগৎকে দেখতে পাচ্ছি। মা, আমি কি করব? অনেক রাত হয়ে গেছে। মা একবার বলে দাও মা, জগৎ কেন ধ্যানে আসে বারবার বারবার? আমি জগৎকে কেন দেখতে পাই? আমার তো তোমাকে দেখা দরকার। তোমাকে কেন দেখতে পাই না, শুধু জগৎকে কেন দেখতে পাই? পিছন দিক থেকে একটা মধুর স্বর ভেসে আসলো, এসে বলছে, তুমি যার ধ্যান করো আমি তার বাবা। হ্যাঁ, পরিচিত কণ্ঠ তো। চট করে দুঃখীরাম পিছন দিকে তাকালো, দেখতে পেল একটা সরবুজ রূপে প্রভু বন্ধ সুন্দর, 6টা হাত প্রভুর, 2 হাত প্রভু রামচন্দ্রের, 2 হাত ভগবান শ্রীকৃষ্ণের মুরলীধারী, 2 হাত নিয়েছেন
এই মহাপ্রভুর দন্ত কমণ্ডলধারী আর দুই হাতে রামের যে ধনুক বাণ নিয়েছে 6 হাত, রামের 2 হাত, কৃষ্ণের 2 হাত, গৌরের 2 হাত। অপূর্ব রূপ বিগ্রহ দেখে দুঃখীরাম ঘোষ ওখানে ভাবে বিভোর হয়ে পড়লেন, এ কি দেখছি আমি প্রভুকে। কিন্তু বিভোর হলে কি হবে? ওই যে বললাম, মনের যে ভাব, সে ভাবটা তো পাল্টাচ্ছে না। তাহলে কি জগৎ ভগবান? না না, জগৎ তো আমার ওই সুন্দর নুড়ি থেকে আসতো, ওই জগৎ, ওই বালক জগৎই ভালো। পরের দিন প্রভুর কাছে গেছে, বারান্দায় পায়চারি করছে। কি চাও? প্রভু জিজ্ঞেস করছে দুঃখীরামকে, কি চাও? ভজন উপদেশ। না, কিছু তো চাইতে আসিনি। তো বলছে কি চাও? কি চাইবো বুঝতে পারছি না, আমি তো কিছু চাইতে আসিনি, আমি তো তোমাকে একটু সেবা করাতে এসেছি, কিছু চাইতে তো আসিনি। কাগজে লিখে দিলেন, দুঃখীরাম ঘোষ নন্দ ঘোষ, মানে নন্দ বাবা যিনি, তার ভাগ আছে দুঃখীরাম ঘোষের মধ্যে। দুঃখীরাম ঘোষের দোকানে প্রভু বন্ধুসুন্দর আবার এসেছিলেন। দুঃখীরাম গরম গরম অন্ন খেতে দিয়েছে। আমরা যেমন অন্নের মধ্যে ঘি ঢালি, ঘিটা নেওয়ার পর এরকম করে রাখি না, পাত্রটার মধ্যে ঘিটা পড়ে যায়, এরকম করে রাখি, যত কাছে সবাই রাখে। যখন দুঃখীরাম ঘোষ ঘি ঢালছে, এরকম করে রাখছে। প্রভু বলছে, কি হাবাতে পর এত অল্প করে ঘি দিলে হবে? আর একটুখানি অন্নে প্রভু অনেকখানি ঘি সেবা করলেন। আর এই হলো প্রভুর সেবা, প্রেম সেবা। প্রভু বন্ধুসুন্দরের মহাত্মা মন্দিরা, তিনি একটা বুড়ো জাতিকে উদ্ধার করেছেন। বুড়ো ব্যক্তি যারা ছিল অস্পৃশ্য, নিচু জাতি, হীন জাতি, তারা শুকর মারত, লাঠি খেলা খেলত, নীল চাষ করত। বড় বড় জমিদাররা তাদেরকে নিয়ে যেত ওই বিভিন্ন জায়গার মধ্যে, ওই বিভিন্ন দ্বন্দ্ব বাজলে তারা গিয়ে ওখানে গিয়ে কি করতো? কীর্তন করতো। ওরা গিয়ে কীর্তন বলছে, মারপিট করে আসতো। প্রভু তাদেরকে উদ্ধার করেছেন। কেন? তারা কি ছিল? বুঝে এমন ছিল তারা তাদেরকে দিয়ে মারতো, তাদেরকে দিয়ে বেলপাতা পারতো, কিন্তু তাদের ছায়া যদি একবার পরে তারা স্নান করত। একবার দুর্গাপূজা হচ্ছে, বুড়ো বাগদির এক সর্দার ছিলেন। সর্দারের নাম হলো রজনী সর্দার। রজনী সর্দার বুকে কাটা ঘষা খেয়ে সে বেলপাতা পেরে এনেছে। বেলপাতা পেরে এনে মায়ের সেবায় পুজো দিয়েছে। হঠাৎ করে মায়ের ভোগ নিয়ে যাচ্ছে। আপনারা একটা চিন্তা করুন ব্যাপারটা, বেলপাতা পেরে এনেছে একজন, তাকে কিছু বলছে না, শুধু ওই পাশ দিয়ে এক মায়ের ভোগ নিয়ে যাওয়ার সময় তার ছায়াটা একটু পড়েছে, ওর মায়ের ভোগটা পুরোটা ফেলে দিয়েছে। কারণ ও নিচু জাতি, চাঁদোয়ার নিচে নিচু জাতির লোক দাঁড়িয়েছে, সেখানে কেন মায়ের ভোগ গেছে। এরকম ছিল অস্পৃশ্য জন। এদেরকে আকর্ষণ করে কারা? খ্রিস্টান পাদ্রীরা। তারা বলে, তোমরা খ্রিস্টান হয়ে যাও, 3 বেলা খেতে পারবে, ভালো শিক্ষা পাবে, পোশাক আশাক পাবে, টাকা পয়সা হবে, আমরা তোমাদেরকে প্রতিদিন টাকা পয়সা দেব। তোমাদের তো কোনো সম্মান নেই, তোমরা কি করে এই হিন্দু সমাজে আছো? হিন্দু সমাজ ছেড়ে দাও, তোমরা নিচে জাতি। ওরা না হিন্দু ধর্ম ছাড়তে চায় না। হিন্দু ধর্ম হলো সত্যতার ধর্ম, হিন্দু ধর্ম মানবতার ধর্ম। কোনদিন শুনেছেন এরকম বলেছে আপনি হিন্দু হন? কেউ বলেছে আপনি আসুন আপনাকে আমি হিন্দু করি? হিন্দু করতে হয় না, হিন্দু এমনিই হয়ে যায়। যে মানুষকে ভালোবাসে, যে ভগবানকে ভালোবাসে, সেই ধর্মটাই হলো আমাদের ধর্ম। তাই বলছেন তোমরা হিন্দু ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান হয়ে যাও। প্রভু বন্ধুসুন্দরের এই সময় প্রভু বন্ধুসুন্দর ব্রাহ্মণকান্দায় একটা কীর্তনের রোল তৈরি করলেন। কীর্তনটা কি? প্রভু একটা 14 মাদলের কীর্তন সৃষ্টি করলেন। 14 মাদলের যে কীর্তন হয়, এই কীর্তনটা প্রচলন করলেন প্রভু বন্ধুসুন্দর। নব সংকীর্তন। প্রভু যতজন ভক্তরা আছে সবাইকে নিয়ে একটা
দল তৈরি করলেন। দলের 7টা সম্প্রদায় থাকবে, প্রত্যেক দলে 2টো করে মৃদঙ্গ থাকবে, 2 করতাল থাকবে, 2 জনের মাথায় বিন্দা দিয়ে তুলসী বিন্দারানি থাকবে। এক একটা দলে কীর্তন করবে এক একজন, আর তারা পুরো ব্রাহ্মণকান্দা হয়ে পুরো ফরিদপুর পরিক্রমা করবে। এবং এই কীর্তনের দল যাবে ওই বাগদি পাড়া দিয়ে, যেখানে থাকে বুনো বাগদিরা। প্রভু বঙ্গসুন্দর দলের প্রথম দল গান করছে কি, হরি হরি বলে নাচে গোড়ারায়, সোনার বড় মন করে নয়ন জলে ভেসে যায়। হরি বলে নাচে রে নিমায়, বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতায়। অপূর্ব কীর্তন হচ্ছে, প্রথম দল এই কীর্তন করছে। এটা প্রভুর লেখা গান, এটা প্রভু লিখেছেন এই গান, স্বরচিত গান। এই গান গেয়ে প্রভুর এই প্রথম সম্প্রদায় কীর্তন করছে। নৃত্য হচ্ছে, 2টো করে মৃদঙ্গ বাজছে, এছাড়া কত যে করতাল বাজছে তার কোনো হিসাব নেই। করতালের কোনো হিসাব নেই, করতাল অনেক বাজতে পারে। এরপর দ্বিতীয় দল যাচ্ছে। দ্বিতীয় দল বলছে এই সবে তালে তালে ঘুল করতালে করো হরি গুণগান, ভগতি রসে মজ প্রেম রসে জুড়াবে তাপিত প্রাণ। আমাদের তাপিত প্রাণ জুড়ে যাবে। দ্বিতীয় দল কীর্তন করছে। তৃতীয় দল বলছে নগরবাসী পুরুষ নারী ভজনিতায় গৌরী, এমন ভাবে নৃত্য হচ্ছে পুরো পৃথিবী যেন কাঁপছে। তৃতীয় দল যাচ্ছে। চতুর্থ দল বলছে গাওনে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরে রাম বলো অবিরাম। অপূর্ব কীর্তন, বহুলিকা স্বরচিত গান। চতুর্থ দল এ বলছে। পঞ্চম দল বলছে কৃষ্ণ গোবিন্দ গোপাল শ্যাম, রাধা মাধব রাধিকা রাম। এই যে আমরা বলি না, এটার একটা রহস্য আছে। আমাদের যে ভক্তির 5টা রস আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। প্রভু লিখছেন কৃষ্ণ গোবিন্দ, কৃষ্ণ নামের মধ্যে শান্ত রস, শান্ত। গোবিন্দ নামের মধ্যে দাস্য রস, কৃষ্ণ গোবিন্দ গোপাল, গোপাল বলে কি বলে, বাৎসল্য প্রেম, গোপাল। কৃষ্ণ গোবিন্দ গোপাল শ্যাম, সখ্য প্রেম, রাধা মাধব রাধিকা নাম। এই জিনিসটা, এই লাইনটার মধ্যে মধুর রস। তাহলে 2টো লাইনের মধ্যে প্রভু 5টা রসকে তুলে ধরেছে। আর এই কীর্তন হচ্ছে। পরের দল বলছে ডাকরি করু, ডাকেরি করুণ স্বরে নিত্যানন্দ রায়, প্রেম কেনিনি কেনিনি বলে ডাকিছে গোড়ায়। আয় আয় কে নেবে প্রেম, কে নেবে প্রেম, এই লাইন গাই লিখেছেন প্রভু। আর এই গান গাইছে। তারপরে দল গাইছে হরে কৃষ্ণ, সপ্তম দল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 7টা দল কীর্তন করছে, পুরো হরিপুর আনন্দে মেতে উঠেছে। 7টা দলের মধ্যে সকলে দেখছে আমার দলে বঙ্গসুন্দর, সকলে বলছে আমার দলে প্রভু, আমার দলে প্রভু। সকলে আনন্দে কীর্তনে রোল উঠেছে, সকলে উদুধ্বনি শঙ্করধ্বনি দিচ্ছে আর বিয়ল বাজছে। কীর্তনের এমন রোল ফরিদপুরে। আর কীর্তনের দল যাচ্ছে কোথায়, বাগদি পাড়া, যেখানে বুনো বাগদি অন্ধ, ওই জায়গায় কেউ যায় না। ওই জায়গায় ওরা নিষ্কৃষ্ট অস্পৃশ্যরা থাকে, ওদের ছায়া কেউ মারায় না, ওদেরকে তো কাজে লাগায় মানুষ। ওরা তো ভালো করে পোশাকও পরে না, খালি গা, ভালো করে পোশাকও পরে না। ওইখানে বেরো যাচ্ছে ওদের সন্তানকে, রজনী সন্তান। রজনী সন্তান দূর থেকে দেখছে। আমি তো শুনেছি কলিযুগে গৌর এসেছিল, গৌর তো এসেছিল, আমি দেখিনি, আমি কাকে দেখছি? এটা আমাদের গৌর। অপরূপ নয়নে প্রভুকে দেখছে আর নিজেই ভুলে গেছেন কোথায় দাঁড়িয়ে আছে, কি করছে ভুলে গেছে। রজনী প্রভুর নৃত্য দেখে প্রভুর সঙ্গে নৃত্য করতে লাগলেন। অপূর্ব নৃত্য হচ্ছে। প্রভু কোনোদিন ভাবেনি, রজনী কোনোদিন ভাবেনি হিন্দু ধর্ম ছেড়ে দিতে হবে, কিন্তু হিন্দু ধর্ম ছাড়তেও চায় না রজনী। রজনী দেখতে কেমন ছিলেন জানেন? কালো চুল, দেখতে কালো, চোখগুলো রক্ত বর্ণের, চেহারাটা এত এত ভয়ঙ্কর ছিল, বাচ্চারা কান্না করলে বলতো চুপ কর, রজনী সর্দার আসছে। চেহারাটা দেখলেই মানুষ ভয় পেত, সেই রকম ছিল রজনী। রজনী ভাবছে হিন্দু ধর্মটা কত ভালো, কীর্তন
জীবনে কত আনন্দ করতে পারি, এই ধর্ম ছাড়তে ইচ্ছে করে না, কিন্তু কি করব, আমরা তো অস্পৃশ্য, তাই আমরা খ্রিস্টান হয়ে যাব। এই খ্রিস্টান হওয়ার ঘটনা, কালকে সবাই খ্রিস্টান হবে। প্রভুর কাছে ছুটে এসছে কে? সেই দুঃখীরাম ঘোষ, যার দোকানে প্রভু গেছে। দুঃখীরাম দৌড়াতে দৌড়াতে প্রভুর কাছে আসছে ব্রাহ্মণ কান্দায়। প্রভু, প্রভু জানো সকলে না খ্রিস্টান হয়ে যাচ্ছে, বাপ্তিপাড়ায় সকলে খ্রিস্টান হয়ে যাচ্ছে, প্রভু কিছু করো প্রভু। প্রভু বলছে, তুমি একটা কাজ করতে পারবে? সেই বাপ্তিপাড়ার সর্দার রজনী সর্দারকে গিয়ে বলো আমি ওকে ডাকছি। শুধু এই কথাটা বলবে, বলবে প্রভু তোমায় ডাকছে। ছুটে গেছে দুঃখীরা, রজনী রজনী চলো, প্রভু তোমায় ডাকছে ব্রাহ্মণ কান্দায়। রজনী তো বুঝতে পারছে না কি করবে, প্রভু বলতে পারে না ভালো করে, প্রভু বলে প্রভু আমায় ডাকছে, প্রভু প্রভু আমায় ডাকছে, এই চুপ কর সকলে, আমাকে প্রভু ডাকছে। যেই বলছে কোথায় যাচ্ছে সর্দার, প্রভু আমাকে ডাকছে, প্রভু আমাকে ডাকছে। আর রজনী সর্দার এসে পৌঁছালো প্রভুর কাছে। রজনী, আমি শুনেছি তোমরা নাকি হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্টান হয়ে যাচ্ছ। অপূর্ব সুন্দর প্রভুর সেই মুখের কণ্ঠ শুনে যেন হৃদয় তৃপ্ত হয়ে যাচ্ছে। রজনী, তোমরা নাকি খ্রিস্টান হয়ে যাচ্ছ? হ্যাঁ প্রভু, কি করব, আমাদের কোনো সম্মান নেই, বাবুরা আমাদের ছায়া মারালে নিজেদেরকে অপরাধী মনে হয়, আমার জন্মটাই বৃথা, আমার জন্মটাই বৃথা, আমাদের এত অস্পৃশ্য, আমাদের ছায়া মারালে বাবুরা নিজেদেরকে একেবারে নিকৃষ্ট মনে করে, তাই আমরা খ্রিস্টান হয়ে যাব, হিন্দু থাকবো না। রজনী, কে উঁচু কে নিচ, তোমরা তো মানব জাতি, এই নাও খোল করতাল, আজ থেকে তোমরা হলো মহন্ত, তোমরা নাম করবে। পৃথিবীতে আর কোনো জাতি নেই, উঁচু নিচু জাতি নেই, পৃথিবীতে শুধু দুটো জাতি, মানব জাতি, অপজাতি। যে কৃষ্ণ ভক্ত সে মানব জাতি, যে কৃষ্ণ ভক্ত না, যে হরিনাম করে না, সে অপজাতি। তোমরা হরিনাম করো, আজ থেকে তোমাদের আর নিচু জাতি কেউ বলবে না, তোমরা আজ থেকে মহন্ত সম্প্রদায়, তোমার নাম হলো হরিদাস মহন্ত। প্রভু পুরো একটা জাতিকে পরিবর্তন করে দিলেন। মহাপ্রভু তো শুধু বলতে গেলে জগায়নের উদ্ধার করেছে, প্রভু বড় সুন্দর পুরো একটা জাতি ভবিষ্যৎ পাল্টে দিলেন। আজকে যে মহন্ত সম্প্রদায় কীর্তন করে, এরা সব রজনী সর্দারের বংশধর। ওদের না কীর্তন শেখাতে হয় না, ওদের রক্তের মধ্যে কীর্তন। ছোট বাচ্চা যে করতাল নিলেই বাজাতে পারে, মৃদঙ্গ নিলেই বাজাতে পারে, মহন্ত সম্প্রদায়। প্রভু বলছেন আজ থেকে তোমার নাম হরিদাস মহন্ত। যাও সকলে আসো, কাল এই ব্রাহ্মণ কান্দায় সকলে প্রসাদ পাবে, রাজা গোবিন্দের প্রসাদ পাবে। রজনী, আকাশটা তো পুরনো, মাটিটাও পুরনো, আশেপাশে সবকিছু পুরনো, রজনীর ভিতরটা নতুন হয়ে গেছে। প্রভু আলিঙ্গন করলেন রজনীকে, আলিঙ্গন করে প্রভুর আলিঙ্গনে রজনীর হৃদয়টা পবিত্র হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। ছুটে চলছেন নিজের লোকদের বলার জন্য, জানিও প্রভু আমাদের কাল ডেকেছে, আমরা আর খ্রিস্টান হব না, আজ থেকে আমরা কীর্তন করব, আনন্দ করব। প্রভু আমায় জড়িয়ে ধরেছে, প্রভু আমার নাম দিয়েছে হরিদাস মহন্ত। অদ্ভুত লীলা প্রভু বন্ধ সুন্দরী, অপূর্ব। এইভাবে প্রভু একটা পুরো জাতিকে উদ্ধার করলেন। এই হলো প্রভু কারুণ্য লীলা। পুরো বঙ্গলীলা তরঙ্গিনীকে তিন ভাগে ভাগ করেছে, তারুণ্য, কারুণ্য, লাবণ্য বলে তিন ভাবে ভাগ করা হয়েছে। তারুণ্য লীলা প্রভু বন্ধ সুন্দরকে দুর্গাপূজার সময় একবার মা দুর্গার বেশে সাজানো হয়, সবাই মিলে প্রভুকে মা দুর্গার মতো সাজিয়েছে। আর অপূর্ব রূপ প্রভু, যেই দেখে সেই বলছে হা মনে হয় সাক্ষাৎ দেবী এসেছে। এটা
পাবনার লীলা। পাবনায় প্রভু গোলকমণি দেবীর বাড়িতে থাকতেন। প্রভুর বুকে যে বিঘ্নপদ চিহ্ন আছে, একবার গোলকমণি দেবী দেখছে প্রভু শুধু কঠোর ব্রহ্মচর্য, প্রভুর জীবনে কঠোর নিজে পালন করেছে, সকলকে পালন করতে বলছেন। ব্রহ্মচর্য করিয়েও করাই হয়। ব্রহ্মচর্য মানে কি? সংযম, নিয়ম নিষ্ঠা, নৈষ্ঠিক হও, আত্মশুদ্ধি হও, আত্মসংযম হও, হরিনাম করো, হরিনাম করে তোমরা আত্মশুদ্ধি করো। প্রত্যেকটা জনকে প্রভু এমন ভাবে গড়ে তুলেছে, পাবনায় একটা দল হয়ে গেছে প্রভু। সব বিভিন্ন যুবক সম্প্রদায়, যে যারা কলেজে পড়ে, স্কুলে পড়ে, তারা প্রভু তাদেরকে নিয়ে। প্রভুর পক্ষে বিঘ্নপদ চিহ্ন আছে। প্রভু তো কাপড় বন্ধ করে রাখতেন, তো গোলকমণি দেবী বলছে আসো, আয় যখন তোর গায়ে একটু তেল মালিশ করি। না 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 দিদি, না না, এমন জোড়াজুড়ি করছে, বুকে থেকে কাপড়টা সরিয়ে গেছে, আর বক্ষের মধ্যে বিঘ্নপদ চিহ্নটা দেখতে পেলেন। এই যখন এটা কি দিদি? এটা বিঘ্নপদ চিহ্ন। কাউকে বলো না দিদি, এটা বিঘ্নপদ চিহ্ন। এইরকম প্রভু চরণে ধ্বজ বজ্র পুষ্প অঙ্কুশ চিহ্ন আছে। প্রভু ভগবত যে ভগবান, তার লক্ষ্য। একবার বকুলের সাহাবার মেজ বাড়ি, সেখানে প্রভু বসে আছে। প্রভু চরণটা দেখে বকুলাল বলছে, এই জগৎ তুই কি আলতা করিস? আরে না তো, তো চরণটার মধ্যে এরকম আলতার মতো লাল কেন রে? ও আগে তুই দেখিসনি আমার চরণ লাল? এই দেখ তোর চরণের মধ্যে কত রকম চিহ্ন, এই তোকে দেখা। এরকম বলে প্রভু নিজের চরণের করার চিহ্ন বকুলালকে দেখাচ্ছেন আর বলছেন, এই দেখো চিহ্ন, একে বলে ধ্বজ বজ্র অঙ্কুশ চিহ্ন। আরো আমরা জানি আমাদের পরমারাধ্য পরম গুরুদেব শ্রীমান ডক্টর মহানন্দ ব্রহ্মচারীজি, তিনি যখন প্রভুর পুজো করতে গিয়েছিলেন, প্রভু মহানন্দজি প্রভুকে যখন দর্শন করতে গেলে গম্ভীরের মধ্যে প্রবেশ করে গেছে। প্রভু তখন শায়িত অবস্থায় আছে। প্রবেশ করেছেন কেমন করে, অনেক ঘটনা। প্রবেশ করতো না, যখন লুকিয়ে প্রবেশ করেছে, একজন কি করেছে, মহানন্দজিকে ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। বের করার কারণে দুঃখে মহানন্দজি অজ্ঞান হয়ে পড়ে গেছে। তারপর যখন চোখ খুলেছে, উনি দেখছেন মহেন্দ্রজির কোলের উপর উনি শুয়ে আছে। গুরুদেব মহেন্দ্রজির কোলের উপর উনি শুয়ে আছে। মহেন্দ্রজি বলছে, ওঠ, এই নে চন্দন, তোর সঙ্গে আজ প্রভুর বিয়ে করিয়ে দিই। চন্দনে চার্চিত তুলসী পাতা প্রভুর এক চরণে দিলেন। চরণটা ধ্বজ বজ্র অঙ্কুশ চিহ্নগুলো দেখছেন, ওই চরণে দিলেন। মনে মনে ভাবছেন, আরেকটি চরণ যদি দিত প্রভু, তাহলে তার সেই চরণেও পুজো করতে পারে। যেই মনে ভেবেছে, অন্তর্জামে বহু সুন্দর আরেকটি চরণ বাইরে বের করে দিলেন, সেই চরণেও পুজো করলেন। এইগুলো দেখলে ধ্বজ বজ্র অঙ্কুশ চিহ্ন, প্রভুর যে ভগবত্তার যে লক্ষণ চরণখানির মধ্যে আছে। চরণ, প্রভু চরণটার মধ্যে ধ্বজ বজ্র অঙ্কুশ চিহ্ন রয়েছে। এই যে আমরা চন্দ্রপদ কীর্তন করি, চন্দ্রপদের কীর্তনে কীর্তন যে করছি, আমাদের খুব জানতে ইচ্ছা করে প্রভু কি কীর্তন শুনেছে? হ্যাঁ, একবার প্রভু গম্ভীরা লীলার কথা, ফরিদপুর শ্রীরঙ্গনে প্রভু সানুভবানন্দে গম্ভীরা থেকে বাইরে বেরিয়ে এসছে। 16 বছর 8 মাসে প্রভু একটা পোস্টে দরজা বন্ধ করে বসে আছে। কীর্তনের মধ্যে হরিপুরের জগৎবন্ধু, ওই রাধাকৃষ্ণ রামকৃষ্ণ হয়ে গেল, ওই শ্রী গৌরাঙ্গ হয়ে গেল, হরিপুর জগৎবন্ধু হয়ে গেল। যখন বলছে পঞ্চম বর্ষের ধারণে বাসে, এই লাইনটা যখন বলছে, তখন প্রভু উঠে দাঁড়িয়ে গেছে। পঞ্চম বর্ষের শিশু যেমন হয়, প্রভুর ভাবটা তেমনই হয়ে গেছে। আর প্রভু চন্দ্রপদ কীর্তন শুনতে শুনতে প্রকোষ্ঠ থেকে বাইরে বেরিয়ে এসে বসে পড়লেন। যেখানে কীর্তন হচ্ছে, ভাবতে পারেন সেখানে কীর্তনেশ্বর প্রভু বসে পড়েছেন। আর বসে সেই কীর্তনেশ্বরে কীর্তনের সুরে প্রভু মস্তক দোলাচ্ছে। অপূর্ব কীর্তনের ধ্বনি প্রভু শুনছেন। চন্দ্রপদ কীর্তন, আমাদের চন্দ্রপাদটা পুরো আস্বাদন করি। এরকম প্রভুর অনেক লীলা। তো প্রভু একবারে বলছি,
অনেক তো লীলা শব্দ এই সময়ের মধ্যে বলা যাবে না কি আমি জানি না। প্রভু সুরত কুমারী প্রভু অতুল চম্পরী ঠাকুরকে প্রভুর পার্শ্ব, মানে আমরা যদি গুরু পরম্পরা দেখি, আমাদের প্রথম গুরু হচ্ছে শ্রীমতী রাধারানী। রাধারানীর থেকে দীক্ষা পেয়েছে প্রভু বন্ধু সুন্দর, তার থেকে অতুল চম্পরী ঠাকুর দীক্ষা পায়নি। অতুল চম্পরী ঠাকুর থেকে শ্রীপাদ মহেন্দ্রজি থেকে মহানন্দজি, তারপর অনেকে, সেটা আমরা বুঝতে পারছি। প্রভু বন্ধু সুন্দর কি করে রাধারানীর থেকে দীক্ষা পেলেন? তিনি কিন্তু রাধা নাম উচ্চারণ করতে পারতেন না। বৃন্দাবনে তিনি যখন গেলেন, রাধা কুণ্ডের তটে ললিতা কুণ্ডে স্নান করলেন, একে একে করে সব দর্শন করে, কুসুম সরোবর দর্শন করে রাধা কুণ্ডে যখন আসলেন, জল ধরা মাত্র প্রভু অজ্ঞান হয়ে পড়ে গেল। সারা রাত রাধে 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 করে কাটছে। যখন অধিক রাত হলো, প্রভু দেখছেন, মানে প্রভু মস্তকটা রাধারানী নিজের কোলের উপর নিয়ে মাথায় হাত বোলাচ্ছেন। প্রভুকে রাধারানী মন্ত্র দিলেন, প্রভু যেন ভাবাবিষ্ট হয়ে গেছেন। এরপর থেকে প্রভু আর রাধা নাম উচ্চারণ করতে পারে না, কারণ প্রভু বলে রাধা কুণ্ড আর বলতে পারে না। প্রভু বলে অমুক কুণ্ড, শ্রীকুণ্ড। কারো নাম যদি রাধিকা হয়, যেমন রামদাস বাবাজি মহারাজের নাম ছিল রাধিকা গুপ্ত, প্রভু রাধিকা আর বলতে পারে না। প্রভু বলে সারিকা, রাধিকা বলতে পারে না। রাধা নাম শুনলেই প্রভু অজ্ঞান হয়ে পড়ে যায়। এই কথাটা কিছু লোক জেনে গেছে, বালকরা জেনে গেছে। একবার নৌকা করে প্রভু এক জায়গায় যাচ্ছে, আরেকটা নৌকায় করে কিছু লোক রাধে 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 যেই বলেছে, অমনি প্রভু সেই নৌকা থেকে পড়ে গিয়ে জলে পড়ে গেছে। প্রভুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে। সকলে খুঁজছে, কি ব্যাপার, আমরা কি করলাম? আমরা রাধা রাধা বলাতে জগতের কি কষ্ট হলো, খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে কে যারা খুঁজছে তারা দেখতে পেয়েছে, ওই যে দেখ ওই যে জলের উপরে পড়ে আছে। সকলে ধরাধরি করে তুলেছে। প্রভুর একেবারে নাক মুখ দিয়ে ভেঙা বেরিয়ে গেছে, একেবারে এরকম নিস্তেজ হয়ে পড়েছে। সকলে বলছে, সকলে ঘিরে হরে কৃষ্ণ নাম করি, তাহলে মনে হয় জগতের দিয়ে আবার সতেজ হবে। সকলে ঘিরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি হরি বল সবাই বলছে। আর প্রভু সতেজ হয়ে গেলেন। প্রভুতে এই রকম প্রভু সুন্দর। বিভিন্ন সময় ভক্তরা বিভিন্ন ভাবে প্রভুর সেবা করেছে। গৌরকিশোর সার ভগ্নী মুক্তাদাসী আমাদের মতো মটর শাক তুলে, আমরা শাক তুলি না, প্রভু মটর শাক তুলছে, মুক্তাদাসী শাক তুলি, ওরকম মটর শাক তুলছে। প্রভু বলছে, মুক্তাদি তুমি কি তুলছো? বলে, প্রভু মটর শাক, আমায় একটু দিও রান্না করে। প্রভু সেবা করবে? যেই বলেছে, প্রভুর জন্য বিভিন্ন রকম সেবা করে নিয়ে গেছেন। মুক্তদাসী আনেনি, মুক্তদাসী দাদা গৌরকিশোর সাহা নিয়ে গেছেন। আর প্রভুকে ভোগ দিয়েছে। যথারীতি আমরা কি করি? ভোগ দিয়ে পাখাটা ছেড়ে দিই বা পাখার বাতাস করি। মুক্তদাসী কিন্তু গৌরকিশোর সাহা অনেক গরম গরম নিয়ে গেছে। মুক্তদাসী ভাবছে, প্রভু এই গরমের দিনে গরম গরম কি করে পাবে? বাবা, তো প্রভুকে বাতাস করবেন কে? মুক্তদাসী তার ঘরে বসে প্রভুর একটা চিত্রপট ছিল, ওই চিত্রপটের মধ্যে বাতাস করছে। আমি যদি এখান থেকে বাতাস করি, যদি প্রভুর গায়ে একটু লাগে। প্রভু যে পাওয়া হয়ে গেল, গৌরকিশোর সাহা এসছে। প্রভু, তোমার কি আপনার গরমে খুব কষ্ট হয়েছে না? আমার একটু কষ্ট হয়নি, মুক্তা আমায় বাতাস করছিল। তাহলে মনে মনে ভাববে, আমাদের ঘরে যে চিত্রপট আছে ওটা সাক্ষাৎ বন্ধু সুন্দর বসে আছে। হ্যাঁ, তাই তো বাতাস করি বলে আমরা যদি বাতাস করি, প্রভু আমাদেরও বাতাস লাগবে। আমাদের চিত্রপটটা কিন্তু সাধারণ নয়, গুরু প্রদত্ত যে চিত্রপট, তার মধ্যে সাক্ষাৎ রূপে প্রভু নিতাই গো রাধা কৃষ্ণ বিরাজ আছে।
প্রভু বন্ধু সুন্দরে শেষ হয়ে যাবো আর কিছু বলবো। প্রভুর একটু সেবা। প্রভু বন্ধু সুন্দর গৌরকিশোর সাহা বলে এক উনি বাজার করে এনেছে পটল বাজার করে এনেছে। শ্রীরঙ্গনে প্রভু গম্ভীরায় আছে, দরজা খুললে তারপর ভোগ লাগতো, দরজা না খুললে ভোগ হতো না। কৃষ্ণদাস জীবনে একজন ভোগ রন্ধন করে বসে আছেন, প্রভু দরজা খুলছে না। গৌরকিশোর সাহা বাজার থেকে পটল নিয়ে এসছে, যদি প্রভু দরজা না খুলে থাকে তাহলে আমি পটলটা সেবাই দেব। কৃষ্ণদা সেবা হয়ে গেছে? না প্রভু আজকে দরজা খুলে দিন, আমি কিছু পটল এনেছি, আর আপনি রান্না করতে থাকুন, প্রভু যদি কৃপা হয় তাহলে গ্রহণ করবেন, আর কৃপা না হলে থাকবে, গ্রহণ করবেন। পটল ভাজা হয়েছে, পটল আলু রসা হয়েছে। যেই রসা শেষ হলো প্রভু টুক করে দরজা খুলে দিল আর ঢুকিয়ে দিল পটল আলু রসা ভাজা। প্রভু একদম সব সুন্দরভাবে গ্রহণ করেছে, কারণ অনুরাগী ভক্তের প্রেমটা প্রভু গ্রহণ করে। প্রেমে আমরা যে সেবা করি ওই সেবা প্রভু বড় প্রিয়। চপরি ঠাকুর আম নিয়ে আমের বাজারে গেছে আম কিনতে, আম কিনছে, আম কিনে বলছে প্রভু এত আম আপনি নিয়ে যাচ্ছেন প্রভুর জন্য? হ্যাঁ, প্রভু কি শুধু খাবে? দেখবে, খেলবে, ধরবে, তাই সেবা। প্রভু বালকভাবে দেখবে, খেলবে, ধরবে, কিছু গ্রহণ করবে, এটাই সেবা। মহোৎসব হয় না, মহোৎসবে খিচুড়ি রান্না হয়, লাবড়া রান্না হয়েছে। প্রভু ভক্তরা জিজ্ঞেস করছে লাবড়া কি নিবেদন হয়েছে? বলে না, নিবেদন হয়নি। এই কলা পাতা করে একটু লাবড়া দেবে আমার প্রভুর জন্য। কলা পাতা করে লাবড়া নিয়ে প্রভুকে দিয়েছে, আর প্রভু আনন্দে সেই লাবড়া গ্রহণ করেছে। একদিন তুমুল কীর্তন হচ্ছে, কীর্তনের স্বরে সকলে ভুলে গেছে ভোগ রান্না হয়নি, সব আয়োজন করা হয়েছে, ভোগ রান্না হয়নি। হঠাৎ করে শুনতে পেয়েছে কে যেন রান্না বসিয়ে দিয়েছে, ছুটে গিয়ে দিচ্ছে সব তরকারি একটা কড়াইয়ের মধ্যে দেওয়া, খিচুড়ির মতো করেছে। কে করেছে রান্না? আমরা তো রান্না করিনি। তখন ভক্তরা বলছে প্রভুর রান্না প্রভু নিজেই বসিয়ে দিয়েছে, চিন্তা নেই, ভক্তরা সেবা করবে, প্রভু সেবা করবে, প্রভু নিজেই বসিয়ে দিয়েছে। প্রভু বাণীতে বলে হরিনাম লহভায়, আর কোনো গতি না, হেরো প্রলয় এরো প্রায়। এই যে প্রলয় এসছে আমরা দেখিনি? করোনার সময় কত লোক মারা গেছে পুরো ভারতে, পুরো ভারত বলছি কেন, পুরো পৃথিবীতে কোটি লোক, লক্ষ লোক মারা গেছে করোনার সময়। এরকম প্রলয় আরো আসবে সামনে। প্রলয় থেকে উদ্ধার পাওয়ার একমাত্র উপায় প্রভু বন্ধু সুন্দর বলছেন হরিনাম করো, হরিনাম ছাড়া কলিযুগের আর কোনো গতি নেই। আপনাদের তো কত সুবিধা, এইখানে হরিনাম হচ্ছে, আপনারা আসছেন, জোরে জোরে হরিনাম করবেন। যে যে প্রান্তে আছে, যে অবস্থায় আছে, শুদ্ধ বস্ত্রের দরকার নেই, শুদ্ধ শরীরের দরকার নেই, যেখানে আছে, যেখানে দাঁড়িয়ে আছে, হাত তালি তো দিতে পারবো, করতাল বিতর্ক নাই বাবা জানা, হাত তালি দিয়ে হরিনাম করবো। হরিনাম করতে করতে প্রভু যে বলছে না আমাকে তোরা খেতে না দে, শুধু একবার হরিনাম শোনা, প্রভুকে একবার হরিনামটা শোনাতে পারবো। তাই জোরে জোরে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করবো, তবেই আমার প্রভু প্রসন্ন হবে, তবেই তো প্রভু খুশি হবে, তবে প্রভু আর কাঁদবে না। একবার ওই শরণমঙ্গলে যদি একবার পড়তেন তাহলে বুঝতে পারতেন প্রভু তুমি কাঁদছো, তোমায় তো কিছু দেওয়ার নেই, কি করলে তুমি কাঁদবে না? হরিনাম যদি করি তাহলে আমার প্রভু হাত একটু পতন করে আর কাঁদবে না। আমরা জোরে জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম